বন্ধু ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, নিশ্চয়ই মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি, নিশ্চয়ই মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুরা। কোরআনের আয়াত। আল্লাহ এখানে মুসলিম বলছে, সেখানে মুসলিম বলা যাবে না। আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে আমরা ইনশাআল্লাহ পরে শুনবো। আর এটা হচ্ছে, আচ্ছা এখনই বলে দেয় নাকি খুতবার সময় শেষ, অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, তাইয়্যিব, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আমাদের ইমাম হাসান ভাই, তাই না, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের নাম মুসলিম দিয়েছেন, সেখানে আমরা মুসলিম বলতে অসুবিধা কি? আরো পাশাপাশি হচ্ছে আমরা যখন বিভিন্ন নাম দিব তখন দলে দলে বিভক্তি আইসা যায়। কথা সুন্দর, ঠিক আছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য উদ্দেশ্য খারাপ। এটা হচ্ছে কি, এটা দিয়ে মানুষকে, যারা জেনারেল কিসেমের, যারা দিন ধর্ম হালকা হালকা বুঝে, এদেরকে ধোঁকা দেওয়া হয়। এই কথাতে কারো কোনো দ্বিমত নাই, সবাই আমরা মুসলমান না? কারো কোনো দ্বিমত আছে? শিয়ারা কি বলে, তারা মুসলমান না? বলে কি না? সুন্নিরা কি বলে, তারা মুসলমান না? তারপরে আপনার নাস্তিকরা কি, নাস্তিক নয়, কি বলে, খারেজিরা বলে কি মুসলমান না? আপনি কোন মুসলমান? আমি ভাগ করবো না আপনি সুন্নি শিয়া ভুল ডিভাইডেড হচ্ছে কিনা, আপনার আকীদার কারণে, বিশ্বাসের কারণে অটোমেটিক হয়ে যাচ্ছে। তখন আপনাকে বলতেছি আপনি শিয়া মুসলিম, আপনি সুন্নি মুসলিম, আপনি খারেজি, আকীদাগত খারেজি মুসলিম, বা আমি বললাম যে মানে রাফিজি মুসলিম। পার্থক্য তো আমরা করি নাই, মানুষ তো আকীদার কারণে, বিশ্বাসের কারণে পেছ পেয়ে গেছে। যখন বিভিন্ন জন সবাই ইসলামের নামে খারাপ করে মুসলমান নাম দেয়, তখন আমারে বলতে হয়েছে আমি সহি মুসলিম। আমার মধু ঠিকই আছিল, কইলাম না আগে, দোকানে আমি এখানে মধু বিক্রি করা হয়, যেদিন মধুর ভিতরে ভেজাল ঢুকছে সেদিন থেকে দোকানে লিখে রাখছে এখানে খাঁটি মধু বিক্রি করা হয়। কথা কি বুঝে আসছে? যদিও কথা থাকলে আবার ইমাম হাসান ভাইয়ের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে দলে দলে বিভক্ত হবে কি না। দল কাকে বলে? পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একটা মানুষ হকের মধ্যে থাকবে, সে একাই একটা হকের উপরে আছে, একাই দল, বাকি সব ফিতনা। হক আর বাতিলের দল হবে কিনা? দল তো আল্লাহ তৈরি করে দিয়েছে। হক আর বাতিল পার্থক্য হবে কিনা? বাতিলের দল, হকের দল, কিয়ামত পর্যন্ত এটা হবে, থাকবে এইটা। কারণ হক আর বাতিল কোনোদিন কি এক হতে পারে না। এই যে এটা আমাদের এখন না 2000 সম্ভবত 4-5 সাল, 5-6-8 সালের কথা, এই একটা মাত্র বাক্য ব্যবহার করে মুসলমান যুবকদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা সবাই মুসলমান, ভাগাভাগির দরকার কি? আমরা তো চাই না ভাগাভাগি হোক, কিন্তু কোন মুসলমান ভাই? আপনি শিয়া মুসলমান না হিন্দু, হেরাও তো মুসলমান কয়, তাহলে আমার আলাদা করে কোয়া লাগবো না? ভেজাল যেহেতু ঢুকছে, তাহলে আমার পার্থক্য করা লাগবে না? ভাই এটা কিন্তু ভেজাল, এটা কিন্তু আসল। বাজারে তো গেছেনি, এটা কয় 28 চাউল, এটাও 28 চাউল, এটা তো মোমপালিশ চাউল, তো পার্থক্য করা লাগবে না? ভুলটা বলা লাগবে না? না, সেটাই তো কোরআন হাদিসের আলোকেই তো আমি কথা বলতেছি, ঠিক আছে। কোরআন হাদিসের যেমন স্পষ্ট আছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তোমাদের জাতির পিতা কে? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, নাকি? আনসার নাম রাখছে কে? যারা মদিনায় যারা থাকে তারা কি আনসার সাহাবী না? যারা মক্কা থেকে গেছে তারা মুহাজির, সবাই তো মুসলমান, তাহলে আনসার মুহাজির নাম রাখতে হলো কেন বলেন? যে আল্লাহ তোমাদের নাম মুসলমান রাখছে, সেই আল্লাহ তোমাদেরকে বলছে কেউ আনসার, কেউ সাহাবী, সবাই তো অফিসের স্টাফ, কিন্তু কেউ হচ্ছে এই কি বড় স্যার, কেউ ছোট স্যার, আল্লাহ পার্থক্য করে দিচ্ছে, আল্লাহ বলে দিচ্ছে, সেটা বলতে অসুবিধা আছে? তাইয়্যিব, জাযাকাল্লাহ খায়ের। ইমাম হাসান ভাইয়ের যদি আরো কথা থাকে ইনশাআল্লাহ আমরা শুনবো, ঠিক আছে, অসুবিধা নাই, এটা দোষের কিছু না, জানতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে অনেক কথা আছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি এতটুকু আপনাদের বলতেছি, এটা হচ্ছে ইমাম হাসান ভাই এটা মাইন্ডে নিয়েন না। মুসলিম যারা উঠতি বয়সের যুবক, দিন ধর্ম কিছু জানে, অর্ধেক জানে না, এদেরকে ব্রেনটাকে কনভার্ট করে, ব্রেনটাকে বুঝাই দেয়, আরে তোমার এটা করা উচিত না, দিয়ে সবাই আমরা মুসলমান, ভাগাভাগি দরকার কি? খালি জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, ফিলিস্তিনে কত মানুষের মারা লাইতেছে, কত কি হয়ে যাইতেছে, তুমি কি করতেছ, তোমার কিছু দায়িত্ব না, খেলে খাইবার হাঁকবা, এগুলা বলে মুসলিম যুবকদের, উঠতি বয়সের যুবক, হালকা হালকা দিন ধর্ম মানে, এদেরকে দিয়ে সবাই আমরা মুসলমান, দলাদলি বাদ দাও, চলো যুদ্ধে যাই। এটা হচ্ছে খারেজিদের লক্ষণ, ঠিক আছে। এখন এই বিষয়টা আমি, এই যে একটা কিতাব আমার কাছে আছে, তাওহীদুল মুয়াসসার,
এই বইটা যদি কারো সম্ভব হয়, এটা বাংলা হয়তো থাকবে, এটা পড়বেন। এইটা হচ্ছে মানে এটা পড়লে আপনার সহজে একটা অনুমান করতে পারেন। মনে করেন আপনি এখন 2 এর নামটা জানেন না, আমি 4 এর নামটা আপনার কেমনে বুঝাই বলেন? 4 দুগুণে 8 কেমনে বুঝাই? 2 এর নামটা পারেন না। আপনি যখন ক্লাস 6 এ পড়ছেন, 7 এ পড়ছেন, 8 এ পড়ছেন, ক্লাস 10 এর অঙ্কটা আমি করাইতে পারবো, তাই না? কিন্তু আপনি যখন 1 2 পড়েনি নাই, তখন আমি কেমনে পড়বো? এটা হচ্ছে নির্দিষ্ট কিছু ধারা, সূত্র, কিছু সূত্র মুখস্থ করে দেওয়া আছে। তুমি এই কথা কইলে তোমার এই কথা বলবে, তোমার এই কথা কইলে এই কথা কইবে, তুমি এটা উত্তর দিবা, ঠিক আছে? এইভাবে কিছু যুবকদেরকে ইয়ে করে দেওয়া হয়েছে। আরো কিছু স্পষ্ট কথা বলে দেই, এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, যদিও এটা হচ্ছে খুতবার সময় কিন্তু শেষ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি স্পষ্ট হওয়ার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু লোক বের হবে, আহদাসুল আসনান, এদের বয়স হবে অল্প, বয়স অল্প, যুবক বয়সের মানুষ। সুফাহাউল আহলাম, এদের বুদ্ধি হবে স্বল্প, বেয়াকুব, অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না, বুদ্ধি হবে অল্প। ইয়াকুলুনা মিন কওলি খায়রিল বারিয়া, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তোমাদেরকে ভালোই লাগবে, কি মিষ্টি মিষ্টি কথা বলে। আল্লাহ নবী বলছেন, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত সুন্দর করে নামাজ পড়বে, তুমি মনে করবা হায় হায় জীবনে কি করলাম, হ্যাঁ কত সুন্দর করে নামাজ পড়ে, হ্যাঁ এই বয়সে দাঁড়িয়ে ধরে রেখে দিছে, কত সুন্দর করে চলতেছে। তাহকিরুনা সিয়ামাকুম ওয়া সিয়ামাহা সিয়ামিহিম, তাদের রোজা দেখা তোমাদের মনে হবে হায় হায় জীবনে কি করলাম, হ্যাঁ কত ভালো মানুষ, সুন্দর করে চলে। এইভাবে বলার পরে আল্লাহ নবী হাদিসে বলতেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, এদেরকে দেখবা যারা মুসলমানদের হত্যা করা জায়েজ মনে করে দিবে। নামাজ পড়ো, হেগমতো পড়ো না কেন? রোজা রাখো, হেগমতো রাখো না কেন? হেরা যেমনে কো এমনি চলো না কেন? এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু ওই যে অমুসলিমরা কি করলো, হিন্দুরা কি করলো, খ্রিস্টরা কি করলো, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আল্লাহর নবী লাস্টে বলতেছেন, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, এদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করে ফেলো। তাহলে এক ধরনের নামাজীদেরকে আল্লাহর নবী হত্যা করতে বলছেন, তোমাদের সাথে ভালো ভালো নামাজ পড়ে। এক ধরনের রোজাদারদেরকে আল্লাহ নবী হত্যা করে ফেলতে বলছেন। তারা খারাপ কাজ করছে, ভালো কাজ করছে না? এরাই সেই লোক যারা হযরতে ওমরকে হত্যা করে ফেলছে, ওমরের সাথে মিলামিলা চলছে, মুনাফিকি ওমরকে হত্যা করে দিছে। এরাই সেই লোক হযরত আলীকে হত্যা করে দিছে। এরা ইসলামের কথা বলবে, মুসলিমের কথা বলবে। আল্লাহ নবী বলছেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি কাররামিয়াতে, এরা দ্বীন ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তীর থেকে, ধনুক থেকে তীর ছুড়লে যেমন দ্রুত বের হয়ে যায়, তারা ইসলাম থেকে এমনি বের হয়ে যাবে, অথচ তারা মনে করবে তারা সঠিকের উপর আছে। তাহলে বোঝা গেল কি? এই হাদিস প্রমাণ করতেছে, এই হাদিস আমাদেরকে বলতে